মশা নিয়ে আমাদের সকলেরই একটি সাধারণ ধারণা রয়েছে। এরা ক্ষুদ্র, বিরক্তিকর এবং রোগবাহী প্রাণী। কিন্তু যদি হঠাৎ করে পৃথিবী থেকে সব মশা বিলুপ্ত হয়ে যায় তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা একটি চমকপ্রদ বৈজ্ঞানিক গল্পের সন্ধান পাই, যেখানে মানব স্বাস্থ্য এবং পরিবেশগত ভারসাম্যের মধ্যে একটি জটিল সম্পর্ক বিদ্যমান। প্রথমেই জানা প্রয়োজন, পৃথিবীতে প্রায় ৩৫০০ প্রজাতির মশা রয়েছে, যার মধ্যে মাত্র ৩০ থেকে ৪০টি প্রজাতি মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এডিস ইজিপ্টি, অ্যানোফিলিস, গাম্বিয়ার মতো প্রজাতিগুলো ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা ভাইরাসের মতো ভয়ঙ্কর রোগ ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী শুধু ম্যালেরিয়ায় প্রতি বছর প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হয়। যদি আমরা শুধুমাত্র এই রোগবাহী মশাগুলোকে টার্গেট করে নির্মূল করতে পারি, তাহলে বছরে ৭ লাখেরও বেশি প্রাণ বাঁচানো সম্ভব হবে। কিন্তু সমস্যা হলো, প্রকৃতি একটি জটিল এবং পরস্পর নির্ভরশীল ব্যবস্থা। মশারা বিভিন্ন বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। উদাহরণস্বরূপ, আর্কটিক অঞ্চলে মশার লার্ভা স্থানীয় জলজ প্রাণীদের প্রধান খাদ্য। কিন্তু গবেষণায় দেখা গেছে, আর্কটিক টুন্ড্রার বসবাসকারীরা পাখিদের ৬০% খাদ্যের যোগান দেয় মশারা। এছাড়া প্রায় ৩০০ ধরনের গাছপালার পরাগায়নে মশাদের অবদান রয়েছে। যদি হঠাৎ করেই সব মশা বিলুপ্ত হয়ে যায়, তাহলে এই বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আধুনিক বিজ্ঞান আমাদের জন্য কিছু আশার বার্তা নিয়ে এসেছে। জিন এডিটিং প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিকরা এখন এমন মশা তৈরি করতে সক্ষম হয়েছেন যারা রোগ ছড়ায় না। এছাড়া উলবাচিয়া নামক একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করে মশাদের রোগবাহী ক্ষমতা কমিয়ে আনা সম্ভব হয়েছে। ২০২১ সালে ইন্দোনেশিয়ার একটি গবেষণায় দেখা গেছে, উলবাচিয়া সংক্রমিত মশা ব্যবহার করে ডেঙ্গুর প্রকোপে ৭৭% কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাস্তুতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে শুধুমাত্র সেই সব প্রজাতিকেই টার্গেট করা যারা সত্যিই বিপজ্জনক। বর্তমানে বিজ্ঞানীরা এই কাজটি করেছেন। তারা জিনগতভাবে পরিবর্তিত মশা, লক্ষ্যযুক্ত কীটনাশক এবং পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র রোগবাহী মশাদের নির্মূল করার চেষ্টা করেছেন। এই পদ্ধতিতে সাধারণ মশারা বেঁচে থাকবে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকবে। সবচেয়ে মজার বিষয় হলো, বেশিরভাগ মশা মানুষের জন্য একেবারেই নিরীহ। এরা ফুলের রস খেয়ে বেঁচে থাকে এবং অনেক ক্ষেত্রে অন্যান্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে। প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীগুলো সম্পর্কে আমাদের ধারণা পাল্টে দিয়েছে সাম্প্রতিক গবেষণাগুলো। তাহলে সমাধান কি? সম্পূর্ণ মশা নির্মূল নয়, বরং একটি স্মার্ট অ্যাপ্রোচ প্রয়োজন। আমাদের উচিত বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কারগুলো কাজে লাগিয়ে শুধুমাত্র সেই সব মশাকে নিয়ন্ত্রণ করা যারা সত্যিই বিপজ্জনক। এভাবে আমরা একদিকে যেমন মানব স্বাস্থ্য রক্ষা করতে পারবো, অন্যদিকে প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে সক্ষম হব। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কী? আপনি কি মনে করেন সব মশা নির্মূল করা উচিত, নাকি শুধু রোগবাহী প্রজাতিগুলোকে টার্গেট করা উচিত? নিচের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। আর এমন আকর্ষণীয় বৈজ্ঞানিক বিষয় নিয়ে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।